আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম। আমার বাসায় যে বক্সটা আছে, এই বক্সটা আজকে চেক দিতেছি। আসলে অনেক দিন হয়ে গেল, প্রতি সপ্তাহে বা 15 দিন পর চেক দেওয়াটা সবচেয়ে বেস্ট। আমি আসলে সময় পাচ্ছিলাম না, তাই চেক দেওয়া হচ্ছে না। আসলে অনেকে মনে করে যে আমার বাসায় বক্স আছে, হয়তো বা এটা আমি খাওয়ান দিই বা এটা চাষ করি। আসলে এটা চাষের মধু না, জাস্ট ওদেরকে একটা থাকার জন্য জায়গা করে দিছি। এই মধুর পুকগুলা ছিল যে আপনার একটা গর্তের ভিতর, তো ওখান থেকে এনে আমি বক্সের ভিতর রেখে দিছি। তো বক্সে রাখার শর্ত হলো যে আপনার যে বক্সের ভিতর ওদেরকে একটা থাকার জায়গা করে দিছি। তো বাট ওরা যেখানতে পারে ওদের মতো করে মধু সংগ্রহ করে করে এনে আমার বক্সে রাখে, জাস্ট আমি ওদেরকে থাকার জন্য একটা জায়গা করে দিছি। তো আপনারা যেটা ভুল ধারণা ভাবতেছেন যে আমি চাষ করি বা এখানে ওদেরকে খাদ্য দিতে হচ্ছে, বা চাষ কাহাকে বলে? চাষ বলে যদি আমার একটা ফুলের বাগান থাকতো, বা এখানে আজকে আমি কালিজিরার বাগান করছি, ওখানে আমি বক্স বসাইছি, তাহলে মনে করবেন যে এটা চাষের। তারপরে সরিষা ফুলের বাগান করছি বা ওখানে সরিষা চাষ করি, ওখানে আমার বক্সটা রাখছি, ওখানে আপনার বক্সটা বসাইছি, ওটাও হবে যে চাষের মতো। আসলে এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। আমি 2-4-5টা আমাদের খাগড়াছড়িতে এরকম কখনো মানে শালবন এলাকাতে, আমার বাসা শালবন এলাকাতে, এখানে কোনো রকমভাবে কোনো ফুলের চাষ হয় না, কোনো আপনার কালিজিরার আবাদ হয় না বা সরিষা আবাদ হয় না। তাই আমরা জাস্ট এখানে সবজি আবাদ করি, এখানে কুমড়া গাছ, লাউ গাছ, সাধারণ কলা গাছ, আমাদের খাবার যে সবজিটা, জাস্ট এটাই আমাদের একটা ক্ষেত আছে। তো এই কারণে আমরা এটা চাষের বলি না, জাস্ট এটা আমি জাস্ট ওদেরকে থাকার জায়গা করে দিচ্ছি। ওটা বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে, যেমন আমাদের আশেপাশে বিভিন্ন রকমের ফল গাছ আছে, বিভিন্ন মানুষের ওরা মধু সংগ্রহ করতে পারে, কিন্তু মোটামুটি 1 কিলোমিটার দূর থেকেও ওরা মধু সংগ্রহ করতে পারে। তাই আপনারা যেটা ধারণা করছেন এটা কখনো মাথায় নেবেন, এটা ভুল ধারণা। আর যদি আমি যখন মধু বিক্রি করি, যদি বক্সের মধু বিক্রি করি, যদি চান আমার এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন। তো বাট কখনো এই ভুল ধারণাটা করবেন না। আমি যদি আপনাদেরকে 2 নম্বর মধু দিয়ে থাকি, অবশ্যই পরকালে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে যে আসলে আমি এরকম না। আর আমি মধু